দেখে নেব খেলার সময়ের শিরোনাম। এশিয়া কাপে শ্রীলঙ্কা ম্যাচের দুঃখ স্মৃতি ভুলতে আজ বিশ্রামে ছিলেন টাইগাররা। আবুধাবিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেরিয়েছেন সবাই। আফগান ম্যাচের আগে কাল শেষ অনুশীলন। টাইগারদের এশিয়া কাপের পারফরমেন্স হতাশাজনক, ব্যাটারদের দায়িত্বহীনতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া নান্নুর। আফগানিস্তানকে হারাতে অল আউট অ্যাটাকের পরামর্শ। এনসিএল টি-20-র শুরুতেই বৃষ্টি বাধা, ম্যাচ পরিত্যক্ত বগুড়ায়। রাজশাহীতে 5 ওভারের খেলায় চমক দেখালো ঢাকা মেট্রো। সাব্বির, মাহফিজুর রহমান, রিয়াদ শান্ত। বিসিবির নির্বাচনে কাউন্সিলর বাছাইয়ে সরকারি হস্তক্ষেপের অভিযোগ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্দিহান ক্লাব সংগঠকরা। তৃতীয় বিভাগের 14 ক্লাব নিয়ে দোটানা। এবং ছেলেদের পর এবার নারী ফুটবলের ঘরোয়া আসরেও ব্যাপক পরিবর্তনের আভাস। 3 মাসের লিগে খেলবে 6 দল। এশিয়ান কাপের প্রস্তুতিতে নভেম্বরে আজারবাইজানকে আনছে বাফুফে। শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণের রেশ। 24 ঘন্টা যেতে না যেতেই কাটিয়ে উঠেছেন ক্রিকেটাররা। হারের লজ্জা কিংবা গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবার শঙ্কা কিছুই নেই হৃদয় তাসকিনদের চোখে মুখে। বরং অনুশীলন, জিম বাদ দিয়ে ক্রিকেটাররা সময় কাটিয়েছেন ঘুরে বেরিয়ে। আবুধাবির টিম হোটেল থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। যে কোনো বৈশ্বিক আসরেই বাংলাদেশ দলকে নিয়ে নানান ধরনের সমালোচনা শুরু হয়ে যায়। সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সবাই একটাই দাবি করে, বড় মঞ্চের চাপ নিতে জানে না এই বাংলাদেশ দল। এবং বাংলাদেশ দলও আসলে প্রায় সবটা সময় জুড়েই এই নিন্দুকদের ভুল প্রমাণ করতে ব্যর্থ। শ্রীলঙ্কার বিপক্ষেও যেভাবে তারা হেরেছে তাতে সমালোচকদের আসলে খুব একটা দোষ দেওয়ার সুযোগ নেই। তবে অতীত তো ঘটে গেছে, ভবিষ্যৎ নিয়ে যদি ভাবনা করতে হয় তাহলে বাংলাদেশ দল হয়তো আফগানিস্তান ম্যাচ নিয়ে বেশ কিছু পরিকল্পনা সাজাতে পারে। তবে এই শ্রীলঙ্কার ম্যাচের হারের পরের দিন বাংলাদেশ দলকে আমরা দেখেছি তারা ঘুরে বেড়াচ্ছে। ম্যাচ হারের যে একটা প্রভাব তা কিন্তু খুব একটা নেই ক্রিকেটারদের মাঝে, কিংবা পরের ম্যাচে কি হবে, কিংবা এশিয়া কাপে আসলে তাদের ভাগ্যে কি জুটবে এসব নিয়েও আসলে খুব একটা মাথা ব্যথা দেখা যায়নি তাদের চোখে মুখে। অথচ এই একটা দলকে ঘিরে সমর্থকদের যে পরিমাণ আকাঙ্ক্ষা কিংবা প্রত্যাশা, কিংবা সমর্থকরা যে পরিমাণ তাদেরকে ভালোবাসে বা সমর্থন দিয়ে যায়, এমনকি এই আবুধাবিতেও 50-এর বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাল সবুজের যে স্রোতটা দেখেছি আবুধাবি স্টেডিয়ামে, সেটা আসলে দর্শকদের সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে ক্রিকেটাররা সেই ভালোবাসার বহিঃপ্রকাশের সামনে কতটুকু প্রতিদান দিতে পারে সেটা একটা বড় প্রশ্ন জাগায়। তার পাশাপাশি প্রশ্ন জাগায় বাংলাদেশ দল আসলে এশিয়া কাপ নিয়ে আসলেই কতটুকু সিরিয়াস। কারণ অন্যান্য দলগুলোকে আমরা যখন দেখেছি তারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো সেশন রাখছেন, জিম সেশন কিংবা রিকভারি সেশন থাকছে। সেখানে বাংলাদেশ দল যেন অনেকটাই একেবারেই ব্যতিক্রম এবং অনেকটাই নির্ভর। আজকে যখন টিম হোটেলে দেখা গেল তাদের এই অবস্থা, যে যখন তারা ঘুরতে যাচ্ছেন কিংবা শপিংয়ে যাচ্ছেন, তখন আসলে একটাই প্রশ্ন জাগায় যে বাংলাদেশ দল আসলে ম্যাচ নিয়ে কতটুকু ভাবে। হ্যাঁ, ম্যাচের মাঝে আসলে এই ঘুরতে যাওয়া কিংবা নিজেদেরকে একটু চাঙ্গা রাখার জন্য এইসব অ্যাক্টিভিটিস খুব দরকার। তবে যখন আপনি শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ধরনের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি এবং যখন এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে আপনার বিদায় অনেকটাই নিশ্চিত, তখন ক্রিকেটাররা কিভাবে নির্ভর থাকে কিংবা তারা আসলে কোন ধরনের মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত রেখে পরের ম্যাচের প্রস্তুতি নেয় সেটাও আসলে বড় প্রশ্ন। এখানে টিম ম্যানেজমেন্টের কাউকে দেখা যায়নি। ক্রিকেটাররা হয়তো বিচ্ছিন্নভাবে এই সময়টা পার করবে। ম্যাচের আগের দিনে একটা ট্রেনিং সেশন থাকবে, সেখানে তারা শেষবারের মতন অনুশীলন করবে। তবে এখন আসলে এই টুর্নামেন্টের যে অবস্থা তাতে আফগানিস্তানকে হারালেও বাংলাদেশের সুপার 4-এ যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে এবং তা যদি সবকিছু ভাগ্যে না আসে তাহলে গ্রুপ পর্ব থেকেই আবারও দেশে ফেরার বিমানে উঠবে লিটন তাসকিনরা এবং তার ফলে আরও একটা এশিয়া কাপ মিশন হতাশার মাধ্যমে শেষ হবে। আরও একবার দর্শকরা হতাশায় পড়বে, আরও একবার হয়তো টিম ম্যানেজমেন্ট বলবে যে সামনের টুর্নামেন্টে ভালো কিছু করে দেখাবে টিম বাংলাদেশ। তবে সেই সামনের টুর্নামেন্ট কবে নাগাদ আসবে সেটা আসলে এখনো অজানা। আবুধাবি থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হারে হতাশ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ম্যাচ হারের জন্য বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে বাজে পারফরমেন্সকে দায়ী করেছেন তিনি। এছাড়া হারের পর ব্যাটারদের খোড়া চুক্তির সমালোচনাও করেছেন নান্নু। তবে এখনও টাইগারদের সুপার 4-এ খেলার স্বপ্ন দেখছেন সাবেক এই অধিনায়ক। এর জন্য আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের প্রত্যাশা তার। প্রথম 2 ওভারে 2টো উইকেট যাওয়া একটা টি-20 শর্টার ফরম্যাটের খেলায় কিন্তু
খুবই এভাবে ব্যাটিং করা হতাশাজনক অবশ্যই, এবং এই জায়গা থেকে আমরা পিছনে চলে গিয়েছি। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে তারপরে মিডল অর্ডার ব্যাটসম্যানরা চেষ্টা করেছে এটাকে ওভারকাম করার জন্য। এখানে যে আরও যদি 20টা রান পাস করা যেত তাহলে হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারত। তারপর ওভারঅল আমি বলবো এই ম্যাচটার মধ্যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে আমরা ওদের থেকে পিছিয়ে ছিলাম এবং আপ টু দ্য মার্ক রেজাল্ট করতে পারি। সবসময় কিন্তু ব্যাটসম্যানের উপরে কিন্তু ডিপেন্ড করে রাখে। তো আমার মনে হয় এই জায়গায় T20 ফর্মেটে এই চিন্তা থেকে একটু বাড়ানো দরকার। এখানে 5টা বোলারের পরে একটা প্লাস একটা বোলার দরকার। এখানে T20-তে অলরাউন্ডার আধিক্য কিন্তু দরকার। এখানে কিন্তু অলরাউন্ডার ছাড়া ডিফিকাল্ট এখানে কিন্তু ম্যানেজ করে। শ্রীলঙ্কাও তো ব্যাটিং করেছে, তো শ্রীলঙ্কা তো অ্যাডজাস্ট করেছে ব্যাটিং। তো এই জায়গায় অ্যাডজাস্টমেন্টে তো একটা ব্যাটসম্যানের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন জায়গায় কোন এন্ড থেকে আপনি শটগুলি খেলবেন। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও এখনও সুপার 4-এ বাংলাদেশের সম্ভাবনা দেখছেন নান্নু। তবে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকেও। সুপার 4 নিশ্চিতের জন্য আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় চান তিনি। খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্টটা দরকার। তো আমার মনে হয় যে প্লেয়াররা তাড়াতাড়ি এখন যথেষ্ট প্রফেশনাল যুগের মধ্যে আছে, এটা সবই জানে যে কখন কী করতে হবে। তো নিজের সেরাটা দেওয়ার জন্য যদি তৈরি থাকে, সেরাটা দিলে ইনশাআল্লাহ আফগানিস্তানের সাথে ভালো খেলতে পারবে। টোটাল পারফরমেন্সটা যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে ভালো হয় ও পার্টিকুলার ডেটে অবশ্যই রেজাল্ট হয়। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে লিটন দাসের দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা নয়, এখনও চ্যাম্পিয়ন হওয়ার আশাই রাখছেন জাকের আলী। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে দেখছেন ডু অর ডাই হিসেবে। শ্রীলঙ্কার কাছে হারে কাজ করে তুলেছেন দলের টপ অর্ডারকে। প্রস্তুতি ঠিকঠাক হলেও মাঠে তা কাজে লাগাতে না পারাতেই এমন ব্যর্থতা বলে দাবি তার। সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। আমরা ম্যাচ জেতার জন্য খেলবো। এই ম্যাচেও আমরা জিতার মেন্টালিটি নিয়ে আসছিলাম, হয় নাই। নেক্সট ম্যাচে অবশ্যই আমরা জিতার মেন্টালিটি, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমরা তো টুর্নামেন্টে জাস্ট ম্যাচ খেলতে আসিনি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। আর একটু প্রপার প্ল্যান, আমরা যদি আর একটু টাইমিংয়ের দিকে মনোযোগী হতাম অ্যাজ এ ব্যাটিং ইউনিট শুরুর দিকে, তাহলে মনে হয় ভালো হতো। আমরা সবাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট, মানে আমি ভালো খেলেছি, পাটোয়ারি ভালো খেলছে, মানে এই না যে আমরা দুইজন খুব ভালো। তো অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা সবাই মিলে বাজে খেলছি, সবাই মিলে হারছি। সো আমার কাছে মনে হয় যে সবার এই জিনিসগুলো একসাথে ভালো করতে হবে। ওপেনিং নাম্বার 3 খুবই ইম্পর্ট্যান্ট আমাদের টিমের জন্য। তো এই জিনিসটা মাথায় আছে আমাদের, তো ওদেরকে অবশ্যই এই জিনিসগুলো সতর্ক হতে হবে। পাওয়ার প্লেতে খেলা এই না যে বলে 4-6 মারতে হবে, ড্রপ অ্যান্ড রান, এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। তো আই এম শিওর ওরা এই জিনিসগুলো নিয়ে ভাববে এবং নেক্সট ম্যাচে অবশ্যই ওরা ভালো কিছু করবে। শ্রীলঙ্কার কাছে হারে কঠিন হয়ে পড়েছে এশিয়া কাপে বাংলাদেশের সুপার 4-এর সমীকরণ। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষ 2-এ ওঠার দৌড়ে এগিয়ে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আগামী 16 সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানরা। সেই ম্যাচে বড় ব্যবধানে জিততে না পারলে সেমির আশা শেষ হয়ে যাবে বাংলাদেশের। এছাড়াও আরও কিছু যদি কিন্তুর উপর ঝুলছে বাংলাদেশের ভাগ্য। এশিয়া কাপে লিটনদের সুপার 4-এর সমীকরণে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশকে 6 উইকেটে হারানো শ্রীলঙ্কা আছে 2 নম্বরে। তাদের নেট রান রেট 2.595। দুদলই বাংলাদেশের চেয়ে নেট রান রেটে বেশ এগিয়ে আছে। 3-এ থাকা বাংলাদেশের সংগ্রহ 2 পয়েন্ট, নেট রান রেট -0.650। দ্বিতীয় রাউন্ডে যেতে চাইলে বন্ধুর পথ পাড়ি দিতে হবে টাইগারদের। বাংলাদেশের পরের ম্যাচ আগামী 16 সেপ্টেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান। এ ম্যাচে রশিদ খানদের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই লিটনদের। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানরা খেলা শেষ করবে মাত্র 2 পয়েন্ট নিয়ে। 4 পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং 6 পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা তখন কাটবে সুপার 4-এর টিকিট। আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার 4-এর আশা প্রায় শেষই হয়ে যাবে বলা চলে। তবে যদি 15 সেপ্টেম্বরের ম্যাচে হংকং শ্রীলঙ্কাকে হারানোর মতো কঠিন কাজটা করে ফেলে এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান 2। এরপর নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে সুপার 4-এ। তবে সে পথে আছে নানা অনিশ্চয়তা। পারভিন আক্তার, সময় সংবাদ। বিসিবি নির্বাচনে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে কাউন্সিলর বাছে অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন সংগঠকরা। লেভেল প্লেইং ফিল্ড নিয়েও সন্দিহান তারা। এদিকে শোনা যাচ্ছে ঢাকার 3য় বিভাগ লিগে প্রমোশনের প্রক্রিয়ায় দুর্নীতির দায়ে 14 ক্লাবকে নিষিদ্ধ করা হতে পারে। সংগঠকদের মতে এই মুহূর্তে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিলে জটিল হবে পরিস্থিতি। এমনকি নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্নের সুযোগ থাকবে।
ক্রিকেট বোর্ড নির্বাচনের রং বদলে যাচ্ছে প্রতিনিয়ত। কদিন আগেও তামিমের সভাপতি হওয়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। মূলত বিএনপি থেকে সমর্থন আর ক্লাব পাড়ায় বন্দোবস্তের কারণেই তামিমকে নিয়ে এমন ভাবনা ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রিয় পাত্র বুলবুলের পায়ের নিচের মাটি শক্ত হয়েছে ধীরে ধীরে। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠনের মধ্য দিয়ে সেখান থেকেও ভোট নিশ্চিত হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। এই ক্যাটাগরিতে কাউন্সিলর বাছাইয়ের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের গুরুতর অভিযোগ তুলেছেন সংগঠকরা। সন্দেহ আছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। এখন যে বোর্ডের প্রেসিডেন্ট আছে তার কাছে ইজি টু গেট এনি পেপার ফ্রম দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাট আমি আর বা অন্য কেউ কি পারবো? 5ই আগস্ট পরবর্তী ইয়ের মধ্যে আমরা কিন্তু বোর্ডটাকে ভাঙতে পারিনি ঠিক মতো। সেটারই অ্যাকচুয়ালি ফল আমরা এখন ভোগ করতেছি। আপনাকে ফার্স্ট কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হওয়ার পরে ডাইরেক্টর হতে হবে, দেন সভাপতি। এই প্রতিযোগিতাটাকে এন্ড হবে সুস্থভাবে, অসুস্থভাবে যাতে এন্ড না হয়। ইতিমধ্যে অনেক জায়গায় শুনেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিভিশনে সরকারিভাবে কিছু নির্দেশনা যাচ্ছে, যেটা আমাদের কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম যে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। 171 কাউন্সিলরের 76 জন আর 25 পরিচালকের 12 জন ঢাকার ক্লাব থেকে আসেন। এরপর পরিচালকরা বাছাই করেন সভাপতি। তাই ভোটের ময়দানে ঢাকার ক্লাবগুলোর বিরাট ভূমিকা। শোনা যাচ্ছে তৃতীয় বিভাগে 14 ক্লাবের প্রমোশনের প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলেছে দুদক। তাই ওই ক্লাবগুলোকে নাকি নিষিদ্ধ করা হতে পারে। আর তা হলে ভোটের সমীকরণে আসবে বড় সড় পরিবর্তন। যদি এমন হতো যে তাদের আইনগত কোনো ত্রুটি আছে বা কোনো প্রবলেম আছে, সেই ক্ষেত্রে তো লিগেই খেলতে পারতো না। যেহেতু লিগে খেলেছে এবং খেলে আসছে অনেক বছর যাবৎ, সুতরাং এটা যদি কোনো প্রবলেম থাকতো তাহলে এটা সম্ভব ছিল না। এখানে ব্যান করার এটা প্রবলেম ক্রিয়েট করবে, আমার মনে হয় প্রবলেম সলভ করতে পারবে না। ব্যানটা করলে হয়তো ইলেকশন বন্ধ হয়ে যেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে বিসিবি নির্বাচনের তফসিল। ভোটারদের খসড়া তালিকা দেয়া হবে 20 সেপ্টেম্বর আর চূড়ান্ত তালিকা 21 তারিখ। মনোনয়নপত্র সংগ্রহ 22 ও 23 আর জমার তারিখ 25 সেপ্টেম্বর। এরপর যাচাই বাছাই, আপিল, প্রত্যাহার শেষে 4 অক্টোবর হবে ভোট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। ছেলেদের ঘরোয়া লিগের পর এবার নারীদের লিগেও পরিবর্তন আনতে যাচ্ছে বাফুফে। এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্যে নারী লিগকে একটি কাঠামোর মধ্যে আনতে চায় ফেডারেশন। অন্তত 6 দল নিয়ে 3 মাসের লিগ আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের। এদিকে নভেম্বর উইন্ডোতে আজারবাইজানের সঙ্গে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল, জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। প্রতিটি খেলা যেন ন্যূনতম 4টি ক্যামেরার প্রোডাকশন হয়, ন্যূনতম, কিছু কিছু যত 7-8 ক্যামেরা হবে, বাট প্রত্যেকটা খেলায় যেন প্রোডাকশন হয় সেই ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ আমরা এবার এই মৌসুমে, সেটা আমরা ইনশিওর করব। এবং একই সাথে একাধিক প্ল্যাটফর্মে যেন খেলাটা দেখানো যায়, অর্থাৎ একটি টিভি, একটি ওটিটি এবং প্রবাবলি একটা ইউটিউব চ্যানেল। খেলা চলাকালীন, লিগ চলাকালীন লিগ রিলেটেড কিছু পডকাস্ট, কিছু স্টক শোজ, সেটা নিয়ে আমরা কাজ করছি। দেশের ঘরোয়া ফুটবল লিগকে আকর্ষণীয় করতে কিছুদিন আগেই বেশ কিছু পরিকল্পনার কথা জানান বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। এবার ঘরোয়া নারী লিগকেও নতুন মাত্রা দিতে চায় ফেডারেশন। আগামী বছরের নারী এশিয়ান কাপের কথা মাথায় রেখে ডিসেম্বরে আয়োজিত হতে যাওয়া নারী লিগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাফুফে। বিগত দিনে নারীদের ঘরোয়া লিগের মান নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। তাই এই লিগকে একটি কাঠামোর মধ্যে আনতে চায় বাফুফে। অন্তত 6 দল নিয়ে 3 মাসের লিগ আয়োজন করার পরিকল্পনা আছে ফেডারেশনের। ন্যূনতম 6টি দল চান, বিকজ 2 রাউন্ড হতে হবে এবং 6টি দল হতে হবে, বিকজ 10টি খেলা না খেললে আপনি এএফসি চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাই যেতে পারেন না। সো নেক্সট ইয়ার যেন আমরা এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারি, সেই জন্য আমরা ডেফিনেটলি মিনিমাম 6টা টিম নিয়ে করবো। এবং একই সাথে আমাদের সম্মানিত সভাপতির ইচ্ছা আছে যে লিগটাকে যেন মিনিমাম 3 মান্থস লিগ হয়। এদিকে এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে নভেম্বর উইন্ডোতে নারী দলের জন্য ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাফুফে। এরই মধ্যে বাংলাদেশে এসে খেলতে রাজি হয়েছে উয়েফা সদস্য দেশ আজারবাইজান। বাকি আরও একটা দল খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা না গেলে আজারবাইজানের সঙ্গেই 2টি প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল দল। আজারবাইজান ইজ কনফার্ম এট দ্য মোমেন্ট। এখন আমরা থার্ড দেশ হিসাবে বেশ কিছু জায়গায় কথাবার্তা বলছি। সো উইল সি হাউ ইট গোজ, এবং যদি ইনশাল্লাহ আমরা আরেকটা ভালো শক্তিমত্তার আরেকটি দেশ পাই তাহলে ইনশাল্লাহ হয়তো আমরা ট্রাইনেশন করবো। আদারওয়াইজ আজারবাইজান ইজ কনফার্ম। সো আমাদের ন্যূনতম যে 2টো খেলার কথা ফিফা উইন্ডোতে সেটা সুনিশ্চিত হয়েছে।
এদিকে আবারও পিছিয়ে গেছে নারী দলের ক্যাম্প। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হওয়ার কথা থাকলেও এখন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে ঋতুপর্ণাদের এশিয়ান কাপ মিশনের ক্যাম্প। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ এশিয়ায় নারী ও বয়সভিত্তিক ফুটবলে উন্নয়ন করা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। ফিফা এবং এফসির অ্যাফিলিয়েশন পাওয়ার পর সেই প্রতিবন্ধকতা কেটে গেছে, যার ফলে সাফ আজকের অবস্থানে দাঁড়িয়েছে। এমন মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়া ফুটবলের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। আগামী দিনে এসব জায়গায় আরও বেশি ফোকাস করা হবে বলেও নিশ্চিত করেছে সাফ। দক্ষিণ এশিয়ার নারী ফুটবল উন্নয়নে যুগান্তকারী ভূমিকা সাফের। শুধুমাত্র বাংলাদেশকে দিয়েই দেয়া যেতে পারে এই উদাহরণ। একটা সময় ভারতের তুলনায় নেপাল এবং বাংলাদেশের মতো দলগুলো ছিল বেশ পেছনে। সম্প্রতি ঘুচে গেছে এই ব্যবধান। এগিয়ে যাওয়ার দৌড়ে মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা কিছুটা পেছনে থাকলেও সম্প্রতি দূরত্ব কমিয়েছে তারাও। আর্থিক সংকটের জন্য সাফ রিজিয়নে প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারেনি নারী ফুটবল। অনেক ক্ষেত্রেই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখায় না এই সেক্টরে বিনিয়োগ করতে। তবে সাফের ফোকাস এই জায়গাতেই বেশি। জাতীয় দল সহ বিভিন্ন বয়স ভিত্তিক পর্যায়ে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করায় আগ্রহ বাড়ছে সদস্য দেশগুলোর মাঝেও। যতটুকু আমরা মেলস ফুটবলটাকে প্রায়োরিটি করি, এর থেকে বেশি আই থিঙ্ক উই ফোকাস অন উইমেন্স ফুটবল, বিকজ উই ওয়ান্ট মোর অ্যান্ড মোর ওমেন টু পার্টিসিপেট ইন ফুটবল, মোর and more women to come in football. So আমাদের দেখা যাচ্ছে বছরে 3-4টা ইউ টুর্নামেন্ট হচ্ছে। উই হ্যাভ ওমেন্স চ্যাম্পিয়নশিপ, and as I said that প্রত্যেকটা ওমেন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের অ্যাকোমোডেশন, ফ্লাইট, ভিসা we are taking care. ফিফা এএফসির অ্যাফিলিয়েশনের জন্যই গতি আসে সাফের কার্যক্রমে। সম্প্রতি কাজের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। চলতি বছরের শেষ নাগাদ মাঠে গড়াবে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ। বর্তমানে বছরে 5টি টুর্নামেন্ট করা সাফের লক্ষ্য সামনের বছর থেকে এই সংখ্যাটা 11তে উন্নীত করার। শুরুতে আমরা শুধু সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতাম। 2 বছরে একবার। নারী ফুটবল কিংবা বয়স ভিত্তিক টুর্নামেন্ট তখন জনপ্রিয় ছিল না। 2015-16 দিকে আমরা ফিফা এএফসির অ্যাফিলিয়েশনের জন্য চেষ্টা করি। সেটা হয়ে যাওয়ার পর ফিফা এএফসির ডেভেলপমেন্ট ফান্ড পাই। আমাদের সঙ্গে সরাসরি ফিফার কোনো কানেকশন নেই। এএফসির মাধ্যমে আমরা ফিফার সুযোগ সুবিধা পাই। তারপর থেকেই আমরা আসলে সব দিকে ফোকাস করতে পেরেছি এবং যে উদ্দেশ্য নিয়ে সাফ প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। তবে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা বিপাকে সাফ, বিশেষ করে ভারত পাকিস্তান দ্বন্দ্ব। এটা না থাকলে সাউথ এশিয়ান ফুটবল আরও এগিয়ে নেওয়া সম্ভব হতো বলে মনে করেন সাফ সাধারণ সম্পাদক। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে লা লিগার রাতে মাঠে নামবে ফুটবল ক্লাব বার্সেলোনার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। আন্তর্জাতিক ম্যাচের বিরতি শেষে জয় ফেরার লক্ষ্য কাতালানদের। তবে লামিন ইয়ামাল সহ একাধিক ফুটবলারের ইনজুরিতে চিন্তায় হান্স ফ্লিক। ম্যাচ শুরু হবে রাত 1টায়। লা লিগায় এবার রাজার মতো শুরু করতে পারেনি বার্সেলোনা। গেল মৌসুমে রাজত্ব করা বার্সা এবার লিগে খুঁড়িয়ে খুঁড়িয়ে হারছে। সে তুলনায় প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়ে এগিয়ে চলছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নরা মায়োরকা ও লেভান্তের বিপক্ষে 2 জয়ের পর পথ হারিয়েছে রায়ো ভায়োকানোর বিপক্ষে। 3 ম্যাচে মাত্র 7 পয়েন্ট। বড্ড বেমানান কাতালানদের সঙ্গে। আন্তর্জাতিক বিরতি শেষে তাই পাহাড় সমান বোঝা কোচ হ্যান্সি ফ্লিকের মাথার উপর। শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে মৌসুমের শুরুতেই ব্যবধান হয়ে দাঁড়িয়েছে 5 পয়েন্ট। দলকে ছন্দে ফেরাতে তাই বড় জয় চান কোচ ফ্লিক। আগামী 18 সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু হবে বার্সেলোনার। প্রতিপক্ষ ইংলিশ ক্লাব নিউক্যাসেল। তার আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় জয় চান কোচ। গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণে লামিনে ইয়ামালের শূন্যতায় চিন্তায় ফ্লিক। গ্রোইন ইনজুরিতে ছিটকে গেছেন স্প্যানিশ তারকা। ইয়ামালের ইনজুরিতে সুযোগ মিলবে ফার্মিন লোপেজের। আগে থেকেই দলের বাইরে আছেন টের স্টেগান, আলেহান্দ্রো বালদে ও ফ্র্যাঙ্কি ডি ইয়ং। 10 নম্বর জার্সিতে আলো ছড়াতে মুখে আছেন দানি ওলমো। রবার্ট লেভানডস্কির ফিটনেস নিয়ে সতর্ক বার্সা কোচ। তাই শুরুর একাদশে পোলিশ তারকাকে রাখবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। ফুটবলারদের ইনজুরিতে এ ম্যাচে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছেন ফ্লিক। সম্ভাব্য একাদশে থাকার সম্ভাবনা আছে গার্সিয়া, কুন্দে, এরিক গার্সিয়া, মার্টিন, পেদ্রি, রাফিনিয়া ও তোরেসদের।
প্রতিপক্ষ ভ্যালেন্সিয়াও ভালো ছন্দে নেই। 3 ম্যাচে তারা জিতেছে মোটে 1টি ম্যাচ, 1 ড্র ও 1 হারে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 11তম স্থানে আছে তারা। খেলা হবে ইউহান ক্রুইফ অ্যারেনায়। মাত্র 6000 দর্শক ধারণ ক্ষমতার মাঠে ম্যাচ দেখা নিয়ে মন ভালো নেই কাতালান সমর্থকদের। তবুও দলের জয় দেখে ঘরে ফিরতে চান তারা। বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার এর আগে দেখা হয়েছে 230 ম্যাচে। এর মধ্যে কাতালানরা জিতেছে 114টি ম্যাচ, ভ্যালেন্সিয়া জিতেছে 59 ম্যাচে। দুদলের ড্র হয়েছে 57 বার। পারভিন আক্তার, সময় সংবাদ। স্পেনে লা ভুয়েলতা সাইক্লিং প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থীরা। পুরো রেস জুড়ে বিভিন্ন স্থানে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। স্পেনের রাজধানী মাদ্রিদের শহর রোব্লেদো দে চাবেলা, যেখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় লা ভুয়েলতা সাইক্লিং প্রতিযোগিতা। অংশগ্রহণ করে বিশ্বের বিভিন্ন দেশ। এবারও অঞ্চলটিতে শুরু হয়েছে বহু ধাপের এই সাইক্লিং প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছে ইসরায়েলি দল ইসরায়েল প্রিমিয়ার টেক। রেসের 20তম ধাপে ইসরায়েল দলের অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনিপন্থীরা। এ সময় সাইক্লিং রেসের রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিক্ষোভ করেছেন তারা। গাজায় শিশু হত্যার প্রতিবাদ জানান শত শত বিক্ষোভকারীরা। প্রতীকী শিশুদের মরদেহ হাতে হাজির হন অনেকে। এই প্রতিবাদে যোগ দেন অনেক সাইক্লিস্ট ও তাদের ভক্তরা। ইসরায়েলের মতো গণহত্যাকারী দেশের আন্তর্জাতিক স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ কাম্য নয় বলে মন্তব্য করেন তারা। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রাস্তা থেকে প্রতিবাদকারীদের সরিয়ে নিতে কাজ করেছে অঞ্চলটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় প্রতিযোগিতার নির্ধারিত সার্কিট কমিয়ে এনেছেন আয়োজকরা। তামিম হোসেন, সময় সংবাদ। 21 ক্লাব ও 199 খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে জাতীয় রেড 6 স্নুকার চ্যাম্পিয়নশিপ। ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে সব খেলা। সারা দেশ থেকে অংশ নিচ্ছেন খেলোয়াড়রা। গেল কয়েক বছর বিভিন্ন ইভেন্টে আয়োজন করে আসছে ফেডারেশন। ব্যয়বহুল খেলা হওয়ায় সরকারের কাছে সহায়তা চেয়েছেন কর্তারা। বিশেষ করে বোর্ড ও খেলার সরঞ্জামের উপর শুল্ক কমালে আরও অনেকেই এই খেলায় যুক্ত হতে পারবেন বলে বিশ্বাস তাদের। চলতি আসরেও সফলভাবে আয়োজনের প্রত্যাশা তাদের। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে কলঙ্কিত হলো ক্রিকেট। ম্যাচ জিতে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলায়নি টিম ইন্ডিয়া। সালমানরা অপেক্ষা করলেও ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেন গম্ভীর। এশিয়া কাপে শ্রীলঙ্কা ম্যাচের দুঃসহ স্মৃতি ভুলতে আজ বিশ্রামে ছিলেন টাইগাররা। আবু ধাবিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেরিয়েছেন সবাই। আফগান ম্যাচের আগে কাল শেষ অনুশীলন। বিসিবি নির্বাচনে কাউন্সিলর বাছে সরকারি হস্তক্ষেপের অভিযোগ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্দিহান ক্লাব সংগঠকরা। তৃতীয় বিভাগের 14 ক্লাব নিয়ে দোটানা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।